বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী তরুণ ব্যবসায়ী মোহাম্মদ মামুন। বিস্তারিত থাকছে কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ আরাফাত শিকদারের পাঠানো ভিডিও প্রতিবেদনে। আমি মোহাম্মদ মামুন, আমি একজন সফল ব্যবসায়ী, কলাতলী মোড়ে আমার দোকান। তো আমার পিছনে দীর্ঘদিন থেকে গত কয়েকদিন আগে কক্সবাজার শহর পৌরসভা ১২ নম্বর ওয়ার্ড কলাতলী চন্দ্রিমা হাউজিং এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মামুন, মোহাম্মদ মেহেদি ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে কক্সবাজারের একটি অনলাইন পোর্টাল মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন নিউজ করায় আজ বিকালে কক্সবাজার শহরে একটি হলরুমে সংবাদ সম্মেলন করেন এবং উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মামুন বলেন, গত কয়েকদিন আগে টেকনাফের বাসিন্দা মোহাম্মদ আজিজ নামে এক ব্যক্তি ভাড়া বাসায় থাকতেন। হঠাৎ আজিজের বাসায় বেড়াতে আসেন তার আত্মীয় মোহাম্মদ আনোয়ার। হঠাৎ তাদের দুইজনের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদের ঝগড়াকে থামানোর জন্য চেষ্টা করা হলে দুইজনকে শান্ত করে সমাধান করে আনোয়ারকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উপর ক্ষিপ্ত হয়ে আজিজ অপহরণের নাটক সাজিয়ে স্থানীয় বাসিন্দা মামুন, মেহেদি ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে অপহরণের নাটক সাজিয়ে একটি ভুয়া ভিত্তিহীন নিউজ করেন ও পরবর্তীতে অপহরণ হওয়া আনোয়ারের সাথে কথা বলে জানতে পারি তিনি অপহরণ হননি। বর্তমানে আনোয়ার নামের ওই ব্যক্তি সুস্থ ও নিরাপদ স্থানে রয়েছে বলে জানান আমাদেরকে। ভুক্তভোগী মোহাম্মদ মেহেদি ও ইয়াসিন আরাফাত আরও বলেন, এই ধরনের ভুয়া ও ভিত্তিহীন নিউজ করা হলে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যেতে পারে বলে জানান।